হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 26শে জানুয়ারি আর আমরা ফুল ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়েছিলাম। তো উঠে গাড়িতে বসে আমি খাচ্ছি। খাওয়ার কারণ হচ্ছে আমাদের ওখানে পতাকা উঠেছিল আর দিয়েছিল দিলখুশ। আমরা গাড়িতে উঠে বসেছিলাম, তো ওইটা দেয়, তো খেতে খেতে যাচ্ছিলাম। আর এই হচ্ছে গুলগুলি, আর গুলগুলির জন্যই আজ ঘুরতে যাওয়াটা। তো আমার মা, বৌদি, দাদা সবাই মিলে আমরা যাচ্ছিলাম। আর এই যে আমার দাদা এখন গাড়ি চালাচ্ছে। তারপরে ফাইনালি চলে এসেছি, আর কোথায় এসেছি সেটা দেখতেই পাবে। এই হচ্ছে চিড়িয়াখানা। যাই হোক, যেখানে আমার বাড়িটাই একটা চিড়িয়াখানা, সেখানে চিড়িয়াখানাটা আসা একটা বিলাসিতাই মাত্র, শুধু এর জন্য এখানে আসা। তো তারপরে গুলগুলির এখানে দাদু দিদাও চলে আসে। আর এইটা হচ্ছে মেঘনা। আর ওই দিক দিয়ে আমার পিস্তুতো দাদা, বৌদি, তার মেয়ে, তারাও আসবে। অনেকজন মিলে আমরা গেছিলাম। তারপর আমার দাদা, বৌদি, আমাদের শান্তনুদা, আমার দাদার বন্ধু, আমার মা, বোন সবাই মিলে এসেছিলাম। তো প্রথমে ঢুকে ম্যাপটা দেখি, আর এই দেখো আমার মতো একটা ল্যাথখোরকে একটা দেখতে পেলাম। আর দেখো আমি এক বাঘ হয়ে আর এক বাঘকে দেখতে এসেছি, সেও সেই আমার মতোই ল্যাথখোর একটা শুয়ে আছে। আর এখানে একটু আমি ঢং করে নিচ্ছিলাম। যাই হোক, তারপরে চলে সেই পাখির এখানটা। পাখিগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপরে দেখো চিড়িয়াখানায় এত জন্তু জানোয়ার থাকতে সবাই এই মাছ দেখতে এখানটা ভিড় করেছিল, আমি জানি না কেন। আর এই হচ্ছে এখানে হচ্ছে জিরাফ, সবাই উঁকি মেরে জিরাফ দেখছো। তারপরে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা তারপর বসে পড়ি খাওয়া দাওয়া করতে। এই যে সবাই মিলে গোল টেবিল হয়ে বসি। খাবারে অনেক কিছু ছিল, সবাই ও করে অনেকজন অনেক কিছু নিয়ে আসে। এই যে খাবারের প্লেটটা আমি সুন্দর করে সাজিয়েছিলাম। আর চলো খাওয়া দাওয়া, আগে পেট পুজো করে নিই, তারপরে আবার ঘুরতে যেতে হবে। শেষ পাতে ছিল মিষ্টি, তো মিষ্টি খেয়ে তারপর চলে আসে। দেখো লজ্জায় মুখই দেখাচ্ছে না ও। ওইটা ছিল হচ্ছে জলহস্তি। তারপরে চলে আসি ময়ূর। কে বলেছে যে ময়ূর বৃষ্টি হলেই পেখম মেলে? দেখো এখন আমরা এমনি সময়ই দেখতে পেয়ে গেলাম। যাই হোক, তারপর গুলগুলিকে নিয়ে আমি একটু ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু ও তো কোনোভাবেই ছবি তোলার মুডে ছিল না। ওকে এখন ছেড়ে দিতে হবে, ও খালি ঘুরে ঘুরে বেড়াবে। আর এই যে ও এখন টিফিন গাড়িটা নিয়ে যাবে, ওকে দিতেই হবে। আর তার জন্য ও কান্নাকাটি করছে ওর বাবার হাত থেকে নেমে এই করে করে। তারপর চলে আসি আর একটা, এখানে এটা ছিল সিংহ না বাঘ কী জানি, বুঝতে পারছিলাম না ভিড়ের মধ্যে ঢুকে। আর এই দেখো, এ তো আমার মতো উল্টে পড়ে শুয়ে আছে, আমি যেরকম ঘরে ল্যাথ খাই। সাদা বাঘ ছিল। আর দেখো এ তো ওয়েলকাম করতে একদম সামনেই চলে এসেছিলো। তারপর আমি এখানে একটু পাগলের মতো ভিডিও করছিলাম। আমি হচ্ছে সবার ট্যুর গাইড, আমি সবাইকে ডেকে ডেকে নিয়ে গেছিলাম। আর এই যে পাখি দেখার এটা নিউ হয়েছে চিড়িয়াখানায়, বাট আমি গিয়ে দেখতে পাইনি, বন্ধ ছিল। যাই হোক, আর এই দেখো আমাদের চারপাশে এরকম অনেক সাপি মানুষ থাকে, যেটাকে মানে সাপরূপী মানুষ। যা হোক, দেখে নিলাম। তারপরে ছিল বিশ্ববিখ্যাত সেই কচ্ছপটা। আর এইখানে এই জন্তুটা আমার বেশ সুন্দর লেগেছে, কি কিউট। আর এখানে গুলগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতি দেখছিল, হাতিকে হাতি হাতি বলছিল। আর এই যে এখানে লাস্টে আমার ওই দাদা বৌদিদের টাটা করে আবার আমরা সবাই গাড়ি করে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই বাই।